গুড মর্নিং ফ্রম ঋষিহাট। আর ঘড়িতে সময় এখন 6:30। আমি বেশ কিছুক্ষণ আগে উঠেছি, 5:30টার দিকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে শুয়েছিলাম। বাইরেটা হালকা অন্ধকার অন্ধকার ছিল। বন্ধুরা সবাই এখনও ঘুমাচ্ছে। আর এই মুহূর্তে আমার সামনের দৃশ্যটা যদি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি, তাহলে ঠিক এই রকম দেখতে লাগছে। এইরকম একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দিয়ে আমরা সকালটা শুরু করছি। হালকা ফগি ওয়েদার আছে, হালকা হালকা ফগ রয়েছে আকাশে। আর সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে ঠিক এরকম লাগছে। সো ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে। আর ব্রেকফাস্টে রয়েছে এখানটায় ঘুগনি, এখানটায় রয়েছে পেঁয়াজ, আর এখানটায় রয়েছে পরোটা টাইপের একটা কিছু, নাম বললো গিলা রুটি। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। আর সঙ্গে দিয়েছে এই যে চাটনি। আমরা 3জন আপাতত এখানটায় বসেছি, রাকেশ ভাই, মিরাজ ভাই আর শুভ আর সজল আসে। তো এই হচ্ছে ব্যাপার। পিছনে দেখা যাচ্ছে হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা। আজ আমরা এখান দিয়ে বেরাবো দাওয়াইপানির উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম ঋষিহাট থেকে। আজকের আমাদের ছোট্ট গন্তব্য দাওয়াইপানি, যেটার ডিস্টেন্স এখান দিয়ে 20 কিলোমিটার মতন, 21 কিলোমিটার। যেটা দেখাচ্ছে 1.5 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টারও কম লাগবে দেখাচ্ছে। আজকেরও একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে, কারণ ঋষিহাটের রোডটা অফ রোড রয়েছে, দাওয়াইপানিতেও খানিকটা অফ রোড রয়েছে সম্ভবত। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। যে ব্যাপার আপাতত শুরু থেকেই কঠিন রাস্তা। মিরাজ পিছনে একটু। রেডিয়াসটাই পাইনি আমি ঘোরানোর মতন। টান টান। আর এই রাস্তাটা বরাবরই কঠিন আমার জন্য। চ শুভ আগে চ। আমার গাড়িটা বড় না, আমারটা ওইটুকুতে ঘোরেনি। সো তোমরা দেখতেই পেলে ফার্স্টেই একটা কঠিন সিচুয়েশান রাইডের শুরুতেই হাঁপিয়ে গেছি। বাকি এই রাস্তাটা পুরোটাই আপিল। তো যাই, এই রাস্তাটা পেরিয়ে নি, দেন কথা হচ্ছে। কালকে তো আসার সময় তোমরা দেখেইছো রাস্তাটা কতটা ঢালু। হ্যাঁ, ঋষিহাটের এই হোমস্টেটা খুবই ভালো, পরিবেশটাও ভালো, হোমস্টের লোকেশানটাও ভালো, কিন্তু রাস্তাটা একটু ন্যারো, এটাই একটা প্রবলেম। ও যাদের পাহাড়ে চালানোর অভিজ্ঞতা আছে খুব বেশি অসুবিধা হবে না। রাস্তা এমনি পরিষ্কারই, অত বেশি ভাঙা নেই, কিন্তু রাস্তাটা একটু স্টিফ, প্রচণ্ড স্টিফ। আর পাসাং ভাইয়ের ব্যবহার, আতিথেয়তা, ওনার হাতের রান্নার স্বাদ অমায়িক, মানে আলাদাই লাগবে। এখানটায় রুম রেন্ট মোটামুটি 1200 পার হেড চলে সিজনে। অফ সিজনে 50-100 টাকা কমতে পারে। তো তোমরা যখন আসবে কল করেই এসো, রেট কি চলছে না চলছে সেটা তোমরা জানতে পারবে। আর ফুল অ্যাডভেঞ্চার করতে করতেই আমাদের জার্নি শুরু হয়ে গেছে, অফ রোড প্লাস স্টিফ রোড।
ঋষিহাটের এন্ট্রি পয়েন্টে। এখান দিয়ে আমরা নিয়ে নেবো বাদিকে টুয়ার্ডস ঘুম। কি হলো রে? জয় বজরংবলী, জয় শ্রীরাম। এই জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান দিয়ে একটা হেবি সুন্দর ভিউ পাওয়া যায়। আর বাদর দেখ সজল, কত বাদর বসে আছে। হ্যাঁ হ্যাঁ। So, আমরা কিন্তু বেশ খানিকটা চলে এসেছি, প্রায় 5 কিলোমিটার মতন চলে এসেছি। আর এখন রাস্তা মোটামুটি ভালোই আছে। এখান দিয়ে 2 কিলোমিটার পর গিয়ে আমাদেরকে লেফট টার্ন নিতে হবে টুয়ার্ডস ঘুম। ঘুম থেকে সোজা জোরবাংলো হয়ে আমাদের যেতে হবে দাওয়াইপানির দিকে। সময় লাগবে দেখাচ্ছে 50-52 মিনিট মতন। এখানটা একটা ওয়াটারফল আছে, 52 মিনিট মতন সময় লাগবে দেখাচ্ছে। আমার গাড়িতে ফুয়েল আপ করতে হবে, মাত্র একটা 2 দাগ তেল আছে। কালকের আমাদের জার্নি আছে প্রায় 60-65 কিলোমিটারের, তো কালকের জন্য আর রিস্ক নেবো না, আজকেরই আমি ফুয়েল আপটা করে রাখবো। আমার ক্লাচটা একটু প্রবলেম মনে হচ্ছে, দেখা যাক। যদি খুব বেশি প্রবলেমেটিক হয় তো শিলিগুড়ির আগে তো কেটিএমের সার্ভিস সেন্টারও পাবো না চেঞ্জ করার জন্য। শিলিগুড়ি পর্যন্ত আমাকে এভাবেই চলতে হবে। যদি প্রবলেম না হয় তাহলে এই অবস্থাতেই চলে যাবে। জল পিপাসা পেয়ে গেছে আমার। আর 250 মিটার পর আমাদেরকে লেফট টার্ন নিতে হবে ঘুমের দিকে। ডান দিকে গেলে সুখিয়াপুকুরি, মানেভঞ্জন, মিরিক এই দিকটায় চলে যাওয়া যাবে। আর বাদিকে গেলে ঘুম। তো তোমরা দুটো দিক দিয়েই ঋষিহাটে আসতে পারো, মিরিক হয়েও আসতে পারো, আবার কার্শিয়াং হয়ে ঘুম হয়েও আসতে পারো, যেটা তোমাদের সুবিধা। আমরা কার্শিয়াংয়ের দিক দিয়ে এসেছিলাম, আবার ওই রোডেই কিছুটা ব্যাকে যাব। এই যে এই মোড় থেকে আমাদেরকে লেফটে নিয়ে নিতে হবে, হচ্ছে ব্যাপার। টুয়ার্ডস ঘুম। তো চলো ঘুমের দিকে এগোই। আর পেট্রোল পাম্প পেলে ফুয়েল আপ করতে হবে আমাকে। ঘড়িতে সময় হয়েছে এই মুহূর্তে 11:46। আর আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ঘুম স্টেশনের কাছে। এখান থেকে আর আমাদের বেশি জার্নি বাকি নেই, 12 কিলোমিটারেরই জার্নি আছে ঘুম স্টেশন থেকে দাওয়াইপানি। আর আমার সামনেই রয়েছে ঘুম স্টেশন। আমরা এসে উপস্থিত হয়েছি ঘুম স্টেশনের কাছে। এই যে সেই বিখ্যাত ঘুম স্টেশন আমার লেফট হ্যান্ড সাইডে, বিউটিফুল ঘুম স্টেশন। আর আমাদেরকে সোজা যেতে হবে, সোজা চ, সোজা সোজা। সোজা নিচের দিকে যেতে হবে আমাদের। তো আমাদের ফুয়েল আপ ডান। আমি একটু পিছিয়ে এসেছিলাম, পিছিয়ে দার্জিলিংয়ের দিকে একটু এসেছিলাম ঘুম থেকে। দার্জিলিংয়ের দিকে ঢুকে এখান দিয়ে পেট্রোল পাম্প দিয়ে পেট্রোল ভরিয়ে নিলাম, কারণ একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে সামনের দিকে কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না। আর এই যে আমার ডান সাইডে ঘুম মনেস্ট্রি, আর এখানটা কিছু মার্কেট বসেছে। তো আমার বন্ধুরা সামনে দাঁড়িয়ে আছে, ওরা একটু তাড়াতাড়ি যেতে হবে এবার, খিস্তি মারবে নয়তো। সো আমরা 5-10 মিনিট মতন দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার সামনের দিকে এগোচ্ছি। আর দাইবানির ডিস্টেন্স এখান দিয়ে 10.5 কিলোমিটার, 11 কিলোমিটার, সরি 11 কিলোমিটার। যেতে সময় লাগবে দেখাচ্ছে 34 মিনিট। আর কোথাও দাঁড়ানোর নেই, ডাইরেক্ট হোমস্টেতে চলে যাওয়া আছে। খুবই ছোট্ট একটা জার্নি ছিল 21 কিলোমিটারের, কিন্তু তার মধ্যে ফার্স্ট 4-5 কিলোমিটার, ফার্স্ট 2 কিলোমিটার তো ফুল অফরোড, তারপরেরটা কিছু কিছু অফরোড। সো হচ্ছে ব্যাপার। আর দাওয়াইপানির রাস্তা কতটা কি ভালো না ভালো আমি জানি না, আমি কোনোদিন যাইনি, তো তোমাদের দেখাবো আমি। দেখি সামনে পড়বে তুকুদা ফরেস্ট, যাই সামনে। আর এই রাস্তাটা মোটামুটি ভালোই এখনো পর্যন্ত। আর আজকে কিন্তু আকাশের মুখ ভার, রোদে একদমই জোর নেই, আর ওয়েদারও ফগি,
নয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যেত। সামনে একটা ভিউ পয়েন্ট ছিল, আমরা ইচ্ছা করেই দাঁড়ালাম না, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে না, একদম চূড়াগুলো আবছা আবছা দেখা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাগুলো তো রোদের আলো এখনো পর্যন্ত পৌঁছাচ্ছেই না। ওই দিকটা হালকা হালকা রোদ পড়েছে, তবে আজকে ওয়েদার খুব একটা ভালো না। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আর এই মুহূর্তে একটা গ্রামের কাছে চলে এসেছি, আর এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘার হালকা হালকা ভিউ পাওয়া যাচ্ছে। আর আমাদেরকে 5 কিলোমিটার পর একটা লেফট টার্ন নিতে হবে। এই রাস্তাটাও বেশ সিনিক, এক পাশে জঙ্গল, এক পাশে কাঞ্চনজঙ্ঘা। ভালোই লাগছে বেশ। আর রাস্তাটা ভালোই রাস্তা, টার্মেক রোড পুরো। আর মোটামুটি 350 মিটার পর থেকে আমাদেরকে লেফটে ওপরের দিকে উঠে যেতে হবে দাওয়াই পানির দিয়ে। আর এখান থেকে হোমস্টের ডিস্টেন্স দেখাচ্ছে 3.3 কিলোমিটার। তো খুব বেশি টাইম লাগা উচিত নয়, 15 মিনিটই দেখাচ্ছে লাগবে। আর সোজা চলে গেলে রাস্তাটা সম্ভবত তিস্তা লেখা চলে, হ্যাঁ তিস্তার দিকে যাচ্ছে, তিস্তা বাজারের দিকে। আর এখান দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। এই যে রাস্তা, এখান দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। আবার একটা অফরোড, সামনে গিয়ে এসে বস, উঠে যাক তারপর উঠবো। উঠি এবার, হ্যাঁ, জয় শ্রীরাম। এই সময়ের একটা ভিডিও যদি কেউ করতো। তোদের এত ডিসিশন ভুল তোদের। চলে এসছি পার করে। দারুণ অফরোডিং হচ্ছে, দারুণ। ভয়ও লাগছে। আর এখানটা একটা খেলার মাঠ রয়েছে। সামনের পার্টটুকুই একটু যা খারাপ দেখলাম, তারপরে তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি রাস্তা। এখন একটা খাড়াই নিচের দিকে নেমে চলেছি আমরা বেশ অনেকক্ষণ ধরে। আর হোমস্টের ডিস্টেন্স এখান দিয়ে 2 কিলোমিটার দেখাচ্ছে। আর এই সাইডে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাকশন ক্যামেরায় বোঝা যাবে না, খালি চোখেই একদম খুব অল্প অল্প দেখা যাচ্ছে। আর সামনে পুরো দার্জিলিং সিটির ভিউটা পাওয়া যাচ্ছে। আর রাস্তাটা কিন্তু বেশ খাড়াই আছে, কিন্তু একটা ভালো অফরোডিং নেই, অত বেশি খাড়াই আছে কিন্তু ভালো রাস্তা। আর এটাই সম্ভবত দাওয়াই পানি গ্রামে এন্টার আমরা করে গেছি। আর আমাদেরকে 500 মিটার পর একটা আবার লেফট টার্ন নিতে হবে। প্রচুর খাড়াই, কিন্তু দাওয়াই পানির রাস্তা কিন্তু প্রচুর খাড়াই। আমরা একদম নিচের দিকে নামছি। কালকে তোলার সময় বেশ বেগ পেতে হবে আমাদের। সোজা নিচের দিকে নেমে যাচ্ছে, আর এখান দিয়ে একটা আমাদেরকে আবার লেফটে টার্ন নিতে হবে। 70 মিটার পর একটা লেফট টার্ন নিতে হবে। 70 মিটার পর এখান দিয়ে আমাদেরকে লেফটের নিচের দিকে নেমে, হ্যাঁ হ্যাঁ এটাই চ শুভ যেটা যাচ্ছিস চ এটাই। হ্যাঁ, না এটা দিয়ে চ, এখানটা এটাই তো দেখাচ্ছে। 1.5 কিলোমিটার বাকি। নিচের দিকে যাচ্ছি আমরা, নিচে গভীরে যাও, আর গভীরে যাও। আমরা গভীরে যাচ্ছি এখন, পাহাড়ের গভীরে। নামছি। আর এই যে আমার ডান সাইডে বিউটিফুল দার্জিলিং সিটি, ফুল দার্জিলিং সিটিটাকে দেখা যাচ্ছে কিন্তু। আর রাস্তার অবস্থা বিভৎস খারাপ।
আর আমি একটা জিনিস লক্ষ্য করছি, পাহাড়ে ঠিক মোড়গুলোতে যেখান দিয়ে মানে ওপরে উঠবো বা যেখান দিয়ে নিচে নামবো, যে মোড়গুলো ঠিক সেই জায়গাগুলোই রাস্তা খারাপ, বাকি জায়গাগুলো ঠিক আছে, মোড়গুলোতেই রাস্তা খারাপ। দেখো ওই মোড়টা খারাপ ছিল, তারপরেই ভালো রাস্তা। আবার সামনে গিয়ে কোনো যদি মোড় পাই, দেখবো মোড়ের মাথাটাতেই রাস্তা খারাপ। আর হোমস্টে এখান দিয়ে 900 মিটার। আমরা কিন্তু এখনও নিচে নেবেই চলেছি, আর নামতেই আছি। এখনও আমাদের 600 মিটার যেতে হবে হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য। কালকে ওঠার সময় কষ্ট হবে, বেশ কষ্ট হবে, কারণ রাস্তাটা প্রচণ্ড খাড়াই। বেশি রাস্তা না, ওই মেন রোড থেকে ওঠার পর 3 কিলোমিটার রাস্তা এরকম। আর এই 3 কিলোমিটারেই রাস্তা ভালো, ম্যাক্সিমামটাই রাস্তা ভালো, প্লেন রাস্তা, কিন্তু বড্ড বেশি খাড়াই। আর একটা দুটো প্যাচ এমন আছে, মানে মোড়ের মাথাগুলো, যে জায়গাগুলো পুরো ভাঙা। হোমস্টে আর আমাদের 450 মিটার। পুরো নিচে নেমে এসছি আমরা, অনেকটাই নিচে নেমে এসছি ওপর থেকে। ছোট্ট গ্রাম দাইবানি, খুব বেশি বড় না। আর এখনো নিচের দিকেই নামছি, দেখা যাক কতক্ষণ নামতে হয় আরো। ও বেঁচে গেছি। এই মোড়ের মাথাগুলো এমনি সরু রাস্তা, আর একটা গাড়ি ফাড়ি চলে আসলে গাড়িটা হর্নও দেয়নি, বুঝতেও পারিনি, সেই কারণে। সামনেই লোকেশন দেখাচ্ছে আমাদের হোমস্টের। আবার একটা খাড়া নিচে নেমে যাচ্ছে। অ্যারাইভ দেখাচ্ছে, কিন্তু এখানটা তো কোনো হোমস্টে দেখতে পাচ্ছি না। দাঁড়া, ফোন করে, ওই ওপরেই হবে বোধহয়। লাস্ট প্যাচ আরো ভয়ঙ্কর। জয় बजरंगबली। देखो बाबा, देखो बाबा, देखो बाबा। हाँ, इधर भी जाके এখান থেকে আরো উপরে যেতে হবে। ওরে বাপ রে বাপ। চলে এসছি আমরা। আর এই হচ্ছে এখানটা বাইক ওই ওপরটায় রাখতে বলছে সম্ভবত। প্রায় 3-3.5 কিলোমিটার চরম একটা অফরোড করার পর, মানে পুরোটা অফরোড না, কিন্তু প্রচণ্ড স্টিপ, প্রচণ্ড খাড়াই রাস্তা করার পর আমরা হোমস্টেতে চলে এসেছি। আর হোমস্টের সামনে থেকে ভিউটা ঠিক এরকম। এখানে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। আর এই পারে যদি দেখাই, এই পারে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ফগ আছে আজকে তো হালকা হালকা দেখা যাচ্ছে। আর রুম ট্যুরটা যদি তোমাদের আমি দিয়ে দিই, তাহলে ছোট্ট রুম, খুব বেশি বড় নয়। এই হচ্ছে রুম, এখানটা কার্পেট বিছানো আছে, এখানটা আমাদের লাগেজগুলো রাখা, এটা ওয়াশরুম, এখানটা একটা ডবল বেড, এখানটা একটা ডবল বেড। আর এখানটা একটা ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, অসুবিধা নেই। ছোটোর মধ্যে সুন্দর সাজানো গুছানো রুম। আজকে কিন্তু মানে রাস্তাটা খুবই খুবই খাতারনাক ছিল। বিশেষ করে কালকের ওঠার সময় আরও বেশি কষ্ট হবে, কারণ অনেক বেশি খাড়াই রাস্তাটা, অনেক স্টিপ রাস্তা। দেখা যাক কালকে সকালে যা হবে, কালকেরটা কালকে দেখা যাবে। আজকে আপাতত এখানটা এনজয় করি, আনন্দ করি। চলো দেখা হচ্ছে আবার পরে লাঞ্চ টাইমে। টাটা। সো লাঞ্চ করতে চলে এসেছি, 2টো মতন বাজে।
আর লাঞ্চে আমাদের মেনু কি কি আছে দেখাচ্ছি আমরা। লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, এখানটা রয়েছে ডাল, এটা সয়াবিন আর আলু ভাজা, এটা আন্ডা কারি, এটা রয়েছে আলু চোখা, এটা রয়েছে স্যালাড আর পাঁপড়। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা লাঞ্চ করব, করে একটু রেস্ট করবো, দেন বিকালের প্রোগ্রাম বিকালে হবে।